দুই ভাইয়ের একটা গল্প আছে। একজন মাদকাসক্ত নেশাখোর প্রায় নেশা করে এসে নিজের বউকে এবং ছেলে মেয়েদেরকে মারধর করত। কিন্তু অন্যজন ছিল সফল ব্যবসায়ী, সমাজে প্রতিষ্ঠিত এবং তার ছিল সুখী পরিবার। একই বাবা মায়ের দুই ছেলে, একই আবহাওয়াতে মানুষ হয়েও তাদের মধ্যে এত তফাৎ হলো কেন? চলো সেটা আমরা ওনাদেরই জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি কেন মাদকাসক্ত এবং নেশা করেন, আর কেন বউকে মারধর করেন? আমার বাপে ছিল নেশাগ্রস্ত। উনি আমাদেরকে, আমার মাকে, আমাকে প্রতিনিয়ত মারধর করত, উল্টাপাল্টা ব্যবহার করত। আমার দ্বারা নেশাগ্রস্ত ছাড়া আর কি হওয়া সম্ভব? তাই আমি নেশা করি। আচ্ছা, আপনি কিভাবে সফল ব্যবসায়ী এবং সমাজে প্রতিষ্ঠিত আর সুখী পরিবার গঠন করছেন? আজকে আমার এই পজিশনের পৌঁছানোর সব থেকে যার অবদান বেশি সে হচ্ছে আমার বাবা। যখন আমি ছোট ছিলাম তখন আমি দেখতে পেয়েছি যে আমার বাবা প্রতিনিয়ত মদ খেয়ে এসে বাসায় মাতলামো করত, আমাদের সাথে খারাপ ব্যবহার করত, মায়ের সাথে খারাপ ব্যবহার করত, মার উপর টর্চার করত। আমরা সেগুলো দেখে অনেক ভয় পেতাম। তো এক পর্যায়ে গিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কখনোই আমার বাবার মতো হব না। তাই ওই সিদ্ধান্তের উপর অটল থেকে আমি কখনোই মাদক সেবন করিনি, খারাপ কাজে জড়িত হইনি। তাই আজকে আমি আমার এই পজিশন গড়তে পেরেছি, আজ আমি সফল ব্যবসায়িক হতে পেরেছি। মানুষ তাই যা সে চিন্তা করে। তুমি যদি ইতিবাচক চিন্তা করো তাহলে তুমি সফল হতে পারবে, আর যদি নেতিবাচক চিন্তা করো তাহলে ব্যর্থতা তোমাকে বিফল বানাবেই। সিদ্ধান্ত তোমারই। তাই সবসময় আমাদের ইতিবাচক চিন্তা করাই উচিত।